প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ির মোয়া। কিভাবে বাসায় খুব সহজে মুড়ির মোয়া তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুড়ির মোয়া তৈরি করার জন্য আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। এটা দেশি ছোট সাইজের যে মুড়িটা আছে, চিকন মুড়িটা, সেটা নিয়েছি। আপনারা দেশি মুড়িটা দিয়েই মোয়াটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে মোয়াটা খেতে ভালো লাগবে। সাথে লাগবে গুড়, এটা আখের গুড় নিয়ে নিয়েছি। দেখুন, এই গুড়টা কিন্তু একটু দানা দানা, অর্থাৎ চিনির মতো এরকম দানা থাকবে। এই গুড়টা দিয়ে আপনারা মোয়াটা তৈরি করবেন, তাতে করে কিন্তু মোয়াটা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে গুড় নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ। 2 কাপ গুড়ের সাথে আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়ে দেব। গুড়ের সাথে অবশ্যই একটু জল দিতে হবে, না হলে কিন্তু গুড়টা নিচে পুড়ে যাবে, সেজন্য একটু জল দিতে হয়। এবার জল দিয়ে গুড়টাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। আপনারা যদি একটু ভালো মানের গুড় নিতে পারেন, তাতে করে কিন্তু মোয়াগুলো খুব ভালো হবে, অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে। না হলে কিন্তু মুড়ির মোয়াগুলো ভালো হবে না এবং বেশি দিন ঘরেও রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আপনারা গুড় নির্বাচনের ক্ষেত্রে একটু ভালো মানের গুড় নেবেন, অর্থাৎ একটু চিনিযুক্ত দানাদার গুড় দিয়ে তারপর এই মোয়াগুলো করবেন, সেই মোয়াগুলো খেতে ভালো লাগবে। আমার গুড়টা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে, এরকম একটা শিরা হয়ে যাবে গলে। এই শিরাটাকে আমরা একটু আঠালো করে নেব, অর্থাৎ একটু স্টিকি ভাব যখন আসবে তখন আমরা মুড়িটা এখানে দিয়ে মোয়াটা বানাবো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, গুড়টা কিন্তু কতটা লাল। এরকম টকটকা যে আখের গুড় পাওয়া যায়, সেই গুড় দিয়ে কিন্তু মোয়া খুব ভালো হয়। আমি গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছি। আর গুড়ের মোয়া তৈরি করার সময় কিন্তু কন্টিনিউ এরকম করে শিরাটাকে খুব ভালো করে আমরা চামচ দিয়ে নেড়ে দেব, তাতে করে কিন্তু নিচে একটু লেগে যাবে না এবং এই রসটা খুব সুন্দর একটা স্টিকি ভাব চলে আসবে। আমি কিন্তু কন্টিনিউ চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি একটু চেক করে দেখব। দেখুন, আমি চামচ দিয়ে একটু শিরা হাতে নিয়ে একটু চেক করে দেখছি। এভাবে নিয়ে আপনারা এই হাত দিয়ে একটুখানি চেক করে দেখবেন যে শিরাটা স্টিকি ভাব আসছে কিনা। দেখুন, এরকম তার তার একটা এফেক্ট আসবে, তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের গুড়ের শিরাটা কিন্তু খুব ভালো মতোভাবে স্টিকি ভাব চলে আসছে, অর্থাৎ একটু আঠালো হয়ে আসছে। এখন যদি মুড়ি দিয়ে আমরা মোয়াটা তৈরি করি, তাহলে কিন্তু এই মুড়িটা ঝুরঝুরে হয়ে যাবে না। আর যদি দেখেন যে এরকম আপনাদের শিরাটা স্টিকি ভাব আসেনি, অর্থাৎ এরকম হাতে নিলে পর এরকম তার তার হচ্ছে না, তাতে করে বুঝবেন যে গুড়টা আর একটু জাল দেওয়ার প্রয়োজন আছে। আমার একদমই হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি জাল দেবো না, তাতে করে মুড়িগুলো মোয়া বানানো যাবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু দেশি চিকন মুড়িটা নিয়েছি, এই মুড়ি দিয়ে কিন্তু মোয়া খুবই ভালো হয়। এখন এই শিরার সাথে আমি এই মুড়িটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর মুড়ি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, প্রথমে একবারে মুড়ি ঢেলে দেবেন না, আপনারা মুড়ির সাথে শিরাটাকে ভালো করে মিক্সড করবেন। দেখবেন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পরে আবার মুড়িটা অ্যাড করবেন, কিন্তু একবারে যদি মুড়ি দিয়ে দেন, মুড়ি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা কম হয়ে গেলে মোয়া খেতে ভালো লাগে না। অনেকে মোয়া বানায়, আমি দেখি, মানে কিছু জায়গায় মুড়ির শিরাটা ভরে, আবার কিছু জায়গায় দেখা যায় একদমই হয়ই না। এই ক্ষেত্রে মোয়াগুলো খেতে ভালো লাগে না। খেয়াল রাখবেন যেন এই গুড়ের শিরাটা সম্পূর্ণ মুড়িতে একদম সুন্দরভাবে কভার হয়, তাহলে সেই মোয়াটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি অল্প অল্প করে মুড়ি দিচ্ছি আর শিরার সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা মুড়ির মোয়াটা বানান, এই মোয়াটা 1 থেকে 2 মাস খুব ভালোভাবে আপনাদের ঘরে থাকবে। এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, তাতে করে মোয়াটা অনেক দিন ভালো থাকবে। আজকে আমি আপনাদের সাথে মুড়ির মোয়ার রেসিপিটা শেয়ার করলাম। এরপর আশা করি আমি আপনাদের সাথে চিড়ার যে মোয়া আছে বা নারিকেলের যে লাড়ু আছে, সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড করব। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এই গুড়ের যে রসটা আছে সেটার সাথে মুড়িগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে, যাতে করে সম্পূর্ণ মুড়িটা খুব ভালোভাবে রস দিয়ে খুব সুন্দর করে মেখে যায়, তাতে করে মোয়াটা খেতে ভালো লাগবে।
এখন একটা স্টিলের থালে আমি তেল মেখে নিয়েছি, সাদা তেল মেখে এই মুড়ির থেকে কিছুটা মুড়ি আমি এখানে তুলে নিয়েছি। নিয়ে এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। হাতে কিন্তু আমি একটু সাদা তেল মেখে নিয়েছি, না হলে কিন্তু হাতে লেগে যাবে। আর এই মোয়াগুলো বানানোর সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন যাতে করে হাতে লেগে না যায়। গুড়ের যে কোনো জিনিস, শুধু মুড়ির মোয়া না, নারিকেলের নাড়ু বা তিলের নাড়ু, সবসময় যেটাই বানান না কেন, গুড় দিয়ে যদি কোনো কিছু বানান তাহলে একটু সাবধানতা অবলম্বন করে তারপর এগুলো বানাবেন, যাতে করে হাতে লেগে না যায়, তাহলে ফোসকা পড়ে যাবে। আমি দেখুন এভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি। মোয়াটা ইচ্ছে করে আপনারা একটু বড় করেও বানাতে পারেন অথবা ছোট করেও বানাতে পারেন, এটা আপনাদের নিজস্ব চয়েস। আমি একটু মিডিয়াম করে বানাচ্ছি, অর্থাৎ খুব বেশি বড়ও না আবার খুব একটা ছোটও না, মাঝারি প্রকৃতির করে বানাচ্ছি। এভাবে হাত দিয়ে গোল করার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে মোয়াটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি গুড় একটু ভালোভাবে নিতে পারেন, অর্থাৎ একটু ভালো মানের গুড় দিয়ে তারপর একটু ভালো করে পাক দিয়ে মোয়াটা তৈরি করে নিতে পারেন, দেখবেন মোয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই মোয়াগুলো কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আমার বাসার সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই এই মুড়ির মোয়াটা বানিয়ে ঘরে তৈরি করে রাখি। এটা 2 থেকে 3 মাস খুবই ভালো থাকে এবং মচমচে থাকে। আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে এই মুড়ির মোয়াটা রেখে দিতে পারেন। হয়ে গেল আমার মুড়ির মোয়া। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।